আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। গ্রামের আজকে আরেকটি ভিডিও হতে যাচ্ছে। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমরা বলি খেরের পালা, যেটাতে আপনার মনে করেন কৃষি জমিতে যখন ধান চাষ হয়, ধান চাষের যে এইগুলো অবশিষ্ট এইগুলো থাকে সেগুলোকে আমরা খেরের পালা বলি। এটা মূলত হচ্ছে খেরকে বা পোয়ালকে সংরক্ষণ করে রাখার জন্য শীতের সুযোগ মানে বন্যার সিজনে এগুলা গরুকে খাওয়ানো যায়। আর এটা এই জন্যই রাখা যাতে করে গরুর খাবারটা কম মান রাখা হয়, যাতে গরুর সমস্যা না হয়। পরবর্তীতে যখন গরুকে খাওয়ানো হয় যাতে এই খাবারটা দিয়ে তাদেরকে বন্যা প্রবলিত এলাকাতে সেখানে মনে করেন বন্যা প্রায় 2 মাসের মতো থেকে যায়, তখন তো ঘাস খড়ি থাকে না, তখন মনে করেন এইসব বড় বড় খেরের পালাতে রেখে দেওয়া হয় আর এগুলোই সেই বন্যার সিজনে গরুকে খাওয়ানো হয়। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, আমাদের ধরেন যারা কৃষক বা কৃষি জমি আবাদ করে তারা সাধারণত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা সবজি কিনে খায় না, তারা বেশিরভাগ চেষ্টা করে তাদের বাড়ির পাশ দিয়ে সবজি আবাদ করতে। তো এটা আমাদের বাড়ির পাশেই একটা ছোটো সবজি, এখানে মনে করেন কিছুটা বেগুন গাছ লাগাইছে আর তার পাশে কিছুটা মরিচ গাছ। আমরা এগুলো মানে জাস্ট নিজেদের খাওয়ার জন্য আর কি, এটা বিক্রির জন্য না। এই যে কিছু কিছু মরিচ হচ্ছে লাউ শাকের গাছ, আবার পাশেই আমাদের এখানে সুন্দর বড়ই গাছ, অনেক কিউট কিউট বড়ই ধরছে দেখেন, যেটা দেশি বড়ই এগুলো অনেক সুন্দর। তো আপনারা যদি দেখেন একটা মরিচ গাছে কতগুলো মরিচ ধরে, মানে সেটা বলার মতো না, অনেক মরিচ। তারপরে আপনারা হয়তো যারা ঢাকা শহরে থাকেন মরিচের ফুলও দেখেননি, দেখেন এইভাবে মরিচ হয়। এটা হচ্ছে চারা মরিচ, এখানে জাস্ট এগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে না, এগুলো খালি বাড়িতে খাবার জন্য, খাবার যে মরিচগুলো কিনতে হয় সেটা না কিনে সেটা এখানে আবাদ করা হয়। আর তার পাশাপাশি এখানে বেগুনগুলো যদি দেখাই আপনাদের, এখানে যে কালো বেগুন, এটা বাজারে কিনতে গেলে 80 টাকা কেজির নিচে পাবেন না, খুব সুন্দর সুন্দর বেগুন ধরছে। আর এখানে বেগুনগুলো সাইজও অনেক বড় হয়, একটা বেগুন প্রায় আপনার হাফ কেজির 1 কেজির কাছাকাছি হয় এই বেগুনগুলো। তো এই যে এখানে সব থেকে বড় বেগুনটা দেখানোর ট্রাই করতেছি, অনেক সুন্দর বেগুন। এগুলো বাজারে আপনারা যদি কিনতে যান 80 টাকা 60 টাকার নিচে এই বেগুনগুলো পাবেন না। তো বেগুনগুলো অনেক সুন্দর। আর পাশ দিয়ে হচ্ছে ভুট্টার ক্ষেত। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় আম গাছ, যেটাতে কিনা সবাই সব বাচ্চারা ইজিলি উঠতে পারে, কারণ মাটি থেকে অনেক কাছে তো। আর বাচ্চারা এই যে সময় কাটে এখানে ঢোলনি খেলে, বাচ্চাদের এখন রশি দিয়ে গ্রামের বাচ্চারা যেরকম ভাবে খেলা করে এরকম ভাবে এরা এইভাবে সময় কাটে এখানে। আর গাছটা দেখেন অনেক ডালপালা এখানে ছড়িয়ে গেছে, যার কারণে সবাই খুব ইজিলি এই গাছটাতে উঠতে পারে। যে কেউ মেয়ে ছেলে অনেকে উঠে এখানে মজা করে। গাছটাও অনেক বড় আর অনেক আম ধরে এই গাছটাতে। তো আজকে আপনাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, ট্রাই করবো আরও ভালো সুন্দর ভিডিওটি দিব। তো যেহেতু আসছি গ্রামে, অনেক সময় ব্যস্ত থাকা হয়, আস্তে আস্তে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আপলোড করব। আপনারা পাশে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন। তো অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর গ্রাম শহরের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদের দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।